গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং টিয়ার পরিবার থেকে 2024-এর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো বন্ধুরা, এটা 2023-এর শেষ যে রবিবার 31শে ডিসেম্বর সেই ভিডিও। তো আমি ভয়েস দিচ্ছি 2024-এর প্রথম সোমবার সকালবেলাটা। তো যেহেতু প্রথম সোমবার সকালবেলা, এই জন্য তোমাদের 2024-এর শুভকামনা জানিয়ে দিলাম। চুল কাটতে যেতে হবে। কি গো, এই মোয়া খাবে না, জিলিপি খাবে না? কি খাবে? জিলিপিটা খাওয়া। জিলিপি খেয়ে দে। হাফটা হাফটা খাও, হাফটা খাও। জিলিপি খা, কি হয়ে যাবে? হাফ খা, একটু না তোকে পোড়া পোড়া দেখে দিয়েছি, খা। আরে করিস না ভাবি, মিষ্টিটা খাও, বমি আসে। হ্যাঁ, বমি আসে। তুই তার কচুরি না, তুই দুটো কচুরি নিচ্ছিস না? আর এখানে কমপ্লেন দিয়েছি, পেট ভরা আমার। দেখো কচুরিও দুটো নিল। আমার ছেলের সাথে প্রায় সময় এরকম করা লাগে। তো মিষ্টি তো খেতেই চায় না, জোর জার করে মিষ্টি খাওয়ানো, তবু খেলো না, আজকে তো খেলোই না। আর একটু কালো কালো জিলিপি ছিল, কড়া যে ভাজা জিলিপি, সেই কড়া ভাজা জিলিপি দিয়েছিলাম, তাও খেলো না। কড়া ভাজা জিলিপিটা ও খেতে ভালোবাসে, তো আজকে তো খেলোই না মোটে। যাই হোক বন্ধুরা, এই যে রবিবার যেহেতু, তো রবিবার চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনটা এখন ধুয়ে রেখে দিচ্ছি। আর জানো তো, এই যে চিকেন এনেছে, চিকেন অনেকটাই এনেছে, কি করবো, একটু রেখে দেবো। আর কয়েকদিন আগে বুধবার মনে হচ্ছে ঘরে চিকেন এনেছিল, আমার মনে পড়ছে না, কিন্তু ফ্রিজের কৌটায় চিকেন আছে। তো সেই চিকেনটা নামাবো আর এইখান থেকে কিছু চিকেন তুলে রাখবো। তো মধ্যেখানে যদি কোনো দিন খেতে ইচ্ছে করে, ওই জন্যই তুলে রাখে। আর এতটা চিকেন বেকার বেকার রান্না করে তো লাভ নেই, রান্না করে রাখলে সেই টেস্টটা আলাদা হয়ে যায়। তো যখন খেতে ইচ্ছে করবে, যে বের করে রান্না করে খেলেই হলো। তো এই জন্য কিছুটা চিকেন তুলে রাখবো। আর ওই যে দেখো কাক মশাই তো চলে এসেছে। ওই যে বেছে বেছে দিচ্ছি চিকেনের ওই ফুলকো টুলকো, ওগুলো বেছে দিচ্ছি, তো ও খাবে, ওকে দিচ্ছি, ও খাচ্ছে। আর এই যে দেখো, তোমাদের বললাম না যে চিকেন রয়েছে, এই যে সেটা বের করেছি। আর কিছুটা চিকেন কিন্তু আমি তুলে রেখে এসেছি। তো এই যে এই চিকেনটা এখন রেখে দিলাম, এখানে বরফ গলুক, সেই বরফের যে জলটা সেটা আমি ফেলে দেবো পরে। আর এই যে দেখো, চাল নিয়ে এত অশান্তি এত অশান্তি। কিছুটা চাল তোমাদের দাদা কিনে নিয়ে এসেছে, একদম পুরনো চাল। এটা বললো, ওই দোকানে গিয়েছিল আজকে, চালের দোকানে, তা বললো যে এটা খেয়ে দেখো, এটা যদি ভালো হয় এটা নিয়ে যেও। তো তোমাদের দাদা বললো যে আজকে তো 31শে ডিসেম্বর, সবাই পার্টি টাটি করতে পারে, তাহলে চালটা এই সকাল সকালই নিয়ে যায়। তো ওই চালটা তো নিয়ে আসলো, নিয়ে এসে এই চালটা ও নিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একটু বেলার দিকে। তো এই যে নতুন চাল, সেই চালটা নিয়ে যাচ্ছে তোমাদের দাদা। আর বেলার দিকে বলতে, বেলার দিকে একবার চা গরম করে তো আমরা খাই, সেই চা গরম করাটা করে এখন ওকেও একটু দিলাম, আমিও খেলাম। আর আজকে করব লাউ শাক। তো চিংড়ি কালকে তো বাছলাম, বেছে রেখে দিয়েছিলাম, সেই চিংড়িটা আজকে রান্না করব। চিংড়ি দিয়ে লাউ শাক রান্না হবে। আর লাউ শাক জানো তো বন্ধুরা, অনেক দিন খাওয়া হয়নি। লাউ শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মানে ভীষণ ভালো লাগে। আর মেন কথা, চিংড়ি দিয়ে যদি করা হয়, লাউ শাকের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর দেখো, বরফ জমে গেছে, বরফ সমেত দিয়ে দিলাম। আর নুন হলুদ সাইড দিয়ে দেবো। তো তেলটার মধ্যে মিশে যাবে নুন হলুদ, তাহলে পুরো তেলের মধ্যে যদি মিশে যায়, তাহলে চিংড়িগুলো তো মিশে যাবে। তো এই জন্য আমি নুন হলুদটা সাইড দিয়ে দিলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে থাকবে, কড়াইয়ের মধ্যে থাকতে থাকতে কমিয়ে রেখেছি, তো আস্তে আস্তে গলে যাবে, চিংড়িগুলো ছেড়ে যাবে, আর বরফের জলগুলো গলে যাবে। আর তোমাদের দাদার এর মধ্যেই চালগুলো সমস্ত ঢালা হয়ে গেছে। 22 কিলোর মতন চাল, এক বস্তা চাল 25 কিলো হয়তো থাকে। তো কিছুটা খাওয়া হয়েছে অনেক কষ্ট করে, যেই কিছুটা খাওয়া হয়েছে সেই কিছুটা তো খেলাম কষ্ট করে। আর কিছুটা চাল, যে বাদ বাকি চাল, সেটা নিয়ে যাচ্ছে, 22 কিলো চাল, সেটা নিয়ে যাচ্ছে, ফেরত দিয়ে আসবে। আর এই চিংড়িটা হালকা করে ভাজলাম, এই সময়তে আমি এখন নামিয়ে দেবো, কেননা এই যে চিংড়ি যে ঘিলুগুলো গলে গেছে, তো সেই ঘিলুগুলোর টেস্ট যে বেশি ভাজলে নষ্ট হয়ে যায়, তো সমস্ত কিছু নামিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইবার লাউ শাকটা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। আমি তো পাঁচফোড়নই লাউ শাকে দিই, ভালো লাগে, পাঁচফোড়নটা ভালো লাগে। তো আর কি সম্বরা দেয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় পাঁচফোড়নটা বেশি ভালো লাগে লাউ শাকে। আলু দিয়েছে, আলু একটু কম হয়ে গেছে জানো তো বন্ধুরা। কী হয়েছে বলো তো, আলুটা আরেকটু দিলে টেস্টটা আরেকটু ভালো লাগতো, তো শাকটা বেশি হয়ে গেছে, এই জন্যই আলুটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। তো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আলু আর লাউ শাক, এই দিয়েই আজকে লাউ শাকটা রান্না হবে। আর লাউ শাক আলু দিয়ে বেশিরভাগ করা হয়, অনেকে সবজি দেয়, কিন্তু সবজি টবজি না, 3 জনের ফ্যামিলিতে
ছেলে তো সবজি খেতে চায় না, তো তোমাদের দাদা আর আমি খাবো। আর ছেলে যদি একটা দুটো খায়, ডাঁটা চাপাতে ভালোবাসে তো খেতেও পারে। তো বন্ধুরা দেখো লাউ শাকটা মোটামুটি গলে গেছে, আমি এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে চিনি দিলাম, লাউ শাকের মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে, আর ডাঁটার মধ্যে তো মিষ্টি রসটা ঢোকে, ডাঁটা চাপাতে বেশ ভালো লাগে, তো এই কারণে একটু চিনি দিয়ে দিলাম। এবার বন্ধুরা অনেক কাজ তো করলাম, সমস্ত কাজ করেছি, কাজ আর বেশি আজকে আনিনি, ভিডিও বড় হয়ে যায় বলে বেশি কাজ আনিনি। আমি স্নান টান করে চলে এসেছি, চলে এসে এবার পুজোয় পড়েছি। আর একটু না আজকে জানো তো শীত করছে, তো ভালো একটু বলতে ভালোই শীত করছে। কালকে আবার গরম ছিল, কালকে ওই যে কালকে ছিল 30 তারিখ, তার আগের দিন ছিল 29 তারিখ, এই দুদিন মোটামুটি গরম ছিল। আর আজকে আবার ভালোই শীত করছে বলতে বেশি শীত করছে। তো স্নান করার সময় আমি ভয় লাগছে, আমি গরম জল করে নিয়ে গেছি, আবার তার মধ্যে আমি মাথা ঘষেছি, আজকে রবিবার তো আজকে মাথা ঘষেছি ওই জন্য গরম জল করে নিয়ে গেছি। তো অনেকক্ষণ ধরে হয়তো স্নান করছিলাম, এই কারণে হয়তো শীত করতে পারে, জানি না। তো যাই হোক ঠাকুরকে স্নান করিয়ে এখন পুজো করব। আর তোমরা কে কে গীতা পাঠ করো জানি না, কিন্তু আমি জানো অনেক বছর ধরে 4-5 বছর ধরে আমি রোজ গীতা পাঠ করি। রিসেন্টলি দেখছি ফেসবুকে দেখলাম গীতা নাকি অনেক জায়গায় পড়ছে, তো অনেক ভাষাতেও নাকি ট্রান্সলেশন হচ্ছে। তো যাই হোক গীতা পড়া নাকি ভালো, এটা তো আমি এখন জানি না, আমি ওই 3-4 বছর আগের থেকে যখন শুনেছি যে গীতা পড়লে নাকি মনের অনেক কষ্ট দুঃখ দূর হয়। তো কতটা কষ্ট দুঃখ দূর হয় জানি না, কিন্তু আমার পড়ার আমি পড়ি। তো রোজ বেশি পড়ি না, হয়তো 2 লাইন 4 লাইন এরকম করেই পড়ি। তো পড়ে একটু ঠাকুরের নাম করে, ওই যে শ্রীকৃষ্ণের তো গীতা, তো শ্রীকৃষ্ণের নাম করে পড়ে রেখে দিই। আবার পরের দিন তার যেই 2 লাইন বা 1 পাতা পড়লাম, তারপরের দিন থেকে সেই তারপর অংশ পড়ি। তো জীবনের তো দুঃখ কষ্ট সব কিছুই থাকে, সবারই থাকে। তো তবু মনের একটা শান্তি, এই যে গীতা পাঠ করলে নাকি মনের কষ্ট দুঃখ দূর হয়, মনে শান্তি আসে, জানি না কতটা আমার এসেছে। তো মনে কষ্ট থেকেই যায় গো বন্ধুরা। কিন্তু এই যে যেটা যেমন পুজো করতে আমরা অভ্যস্ত, পুজো করি মনকে শান্তি দিই, সেরকমও গীতা এরকমভাবে পাঠ করে যাচ্ছি 4-5 বছর ধরে, বা 3-4 বছর ধরে হতে পারে, আমার হিসাব নেই, কিন্তু অনেক বছর ধরে গীতা পাঠ করছি। তো মনের কষ্ট কতটা দূর হয়েছে জানি না, অনেক কষ্ট। আর 2023 আজকের লাস্টের দিন বন্ধুরা, তো 2023 সব থেকে বাজে বছর গেছে এই বছর আমার, এরকম বছর জীবনে কোনো দিন যায়নি। তো সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বলো, তারপরে পারিবারিক দিক থেকে বলো, মনের কষ্ট বলো, আর সব থেকে বড়ো কথা আমার প্রিয়জনকে হারিয়েছি, আমার দাদা ছোটদা মারা গেছে 2023-এ। তো এই বছর ভীষণ কষ্ট গেছে, ভীষণ কষ্ট গেছে। তার মধ্যে তোমাদের দাদা হসপিটালে ভর্তি ছিল, তো সেই যে কষ্ট, সেই কষ্ট জীবনে আমার মানে শেষ হবে না, অনেক যতদিন মনে থাকবে সেই কষ্ট থেকেই যাবে। আর এই যে চালটা নতুন চাল নিয়ে এসেছি, দেখি কেমন রান্না হয়েছে, তোমাদের আবার একটুখানি দেখাচ্ছি। আর ছেলে তো ইয়ার্কি মেরে গেছে, ছেলে ক্যামেরা ধরেছে, বলছে তুমি শুটিং করছো, আমি ক্যামেরা ধরবেন, ধর ক্যামেরাম্যান তো কেউ থাকে। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, তো ঝরঝর হয়েছে, এটা তো সেই যে আজকে যে চালটা নিয়েছে সেই চালটা। তো আজকে রান্না হয়েছে লাউ শাক, তো লাউ শাকের মধ্যে ধনেপাতা দিয়েছিলাম আর চিংড়ি দিয়েছিলাম। তো যাই হোক তোমাদের একটুখানি দেখাচ্ছি। আর এই যে চিকেনটা এখানে না আমি জাস্ট ওয়াও বলেছিলাম, তো ছেলে খুব হাসাহাসি করেছে, রঙটা দেখে চিকেনের যে রঙটা এসেছে জাস্ট ওয়াও করেছিলাম, তো ছেলে যা হেসেছে না বন্ধুরা। তো বন্ধুরা এই হলো লাউ শাক, আর লাউ শাকের শেষে আমি ধনেপাতা দিয়েছি। আর এই হলো চিকেনটা আজকে এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকেনটা আজকে। এই হলো চিকেন, আর এইটা মেন আজকে দেখানো তোমাদের যে চালটা নিয়ে কত ভুগেছি। আর এই চালটা দেখো কত সুন্দর চাল, এটা হচ্ছে সেই যে ছোট যে পোটলা চালটা সেইটা। তো দেখো কোনো দাঁড়িয়ে থাকতে হয়নি, ভাতটা বসিয়ে আমি তো স্নান টান করতে যাই যেরকম সেরকম করতে গিয়েছি। তো চলো ছেলে খেলতে যাবে, ছেলেকে ভাত দিয়ে দিই আর আমরাও খাবো এখন। তো বন্ধুরা এই যে মাংসের জন্য না তোমাদের দাদা অনেকটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল, ওই দেখো ছেলে ঘুরছে, ভাত বেড়ে দিয়েছি, অবশ্য ঠান্ডা হবে তাই জন্য। তো এই যে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর এই যে চালটা ঠিক আছে না কি গো? তো পেঁয়াজ নেবা, এই পেঁয়াজ নিয়ে এসেছি, পেঁয়াজটা না মাংসে অনেকটা কাটা হয়ে গেছিলো, তো পেঁয়াজ দিয়ে তো মাংস দিয়ে ভালো লাগে,
তো ওই জন্য পেঁয়াজটা নিয়ে আসলাম। ভাবি নিবি পেঁয়াজ একটু? গরম ভাত ফ্যান চালিও না আজকে, অন্তত ফ্যান চালিও না, শীত করবে, এখানে বসে রয়েছে তো। তো চলো বন্ধুরা, আমি একটু শর্ট ভিডিও করি আর খেয়ে নিই, খেয়ে আবার তো পার্লারে যেতে হবে। তো বন্ধুরা চলেছি পার্লারে, আর আজকে বছরের শেষ রবিবার, আর আজকে এই বছরের শেষ পার্লারে যাওয়া। তো চলো পার্লারে যাই। তো যেহেতু শেষ রবিবার, একটুখানি শেষ দিনে তোমাদের সাথে একটুখানি দেখা করতেই হয় সাজুগুজু অবস্থায়। তো চলো পার্লারে যাই। তোমাদের দাদা নিচে দাঁড়িয়ে রয়েছে, দাদা নিয়ে যাচ্ছে, ছেলে তো চলে গেছে। আর আমার আজকে সেই ডাটা আর মাংসের হাড় চাপাতে চাপাতে সারাটা দিন চলে গেল। ছেলে মনে মামা বাড়িও পৌঁছে গেছে, খেলতে গেছে তো মামা বাড়িও পৌঁছে গেছে, আমি যতক্ষণ ধরে ওই চিবিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর ভাতটার কথা, ভাতটা খুব ভালো চাল, এই চাল নিয়ে কয়েকদিন যা ভুগেছি জানো তোমরা তো জানোই, তোমরা জানবে না কারা যাবে, তোমাদের তো সব কথাই বলি। তো খুবই ভুগিয়েছে চালটা নিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ ধরে বকবক করছি, যাই আজকে শেষ রবিবার একটুখানি বকবক করে নিলাম। আর টাইম আছে, অনেক টাইম আছে, এই দেখো 4:20 বাজে, 4:30 পরে বেরোই, তো হয়ে গেছে যখন একটুখানি বকবক করাই যায়। তো চলো এখানে অফ করে দিই, তালা টালা দেবো। ওই যে পিঙ্কিমা দিদির সাথে গল্প করছে দাঁড়িয়ে তোমাদের দাদা। নিয়ে যাও, এই যে এই মাটিগুলো বলছে নিয়ে গেলে হেভি গাছ হবে, যাও নিয়ে যাও, হাতে করে নিয়ে যাও, বালতি নিয়ে আসবা, বালতি করে নিয়ে আসবা। 9:10 হয়ে গেছে বন্ধুরা, আমার ছেলেও আসে না, বড় আসে না, আজকে এই বছর মনে আমাকে এখানে রেখে দেবে, কখন থেকে অপেক্ষা করছি, না তাও আসেনি। আমি সাইকেলে আওয়াজ পাচ্ছি, তুমি এসছে নাকি, ভালো লাগে বলো। আর বসে রয়েছি তো ওই জন্য ইচ্ছে করছে না, কতক্ষণ ধরে বসে থাকবো। আর মধু গেছে এই 9টা বাজে 10 মিনিট বাকি, 9টা বাজে 10 মিনিট বাকি তখনই চলে যায়, কাস্টমার থাকলে থাকে অনেকক্ষণ। তো চলে গেছে, আমি বসে রয়েছে এখন একা একা, টাইম পাস হচ্ছে না। আর কত না, নেট চলছে না আজকে, মেন কথা নেট চলছে না, কি জানি আজকে সাইবার ডাউন আছে নাকি। এই যে ফোন করেছে আমার বর, দাঁড়া বর ফোন করেছে। তো ছেলে আসছে, তোমাদের দাদা ফোন করলো, বললো পাপ্পু কি আসছে। আর আমার ছেলেকে আমার বর পাপ্পু বলে ডাকে, আমি বাবি বলে ডাকি, আর আমার বর পাপ্পু বলে ডাকে। আমি না, পাপ্পু তো আসছিনি, দাঁড়াও আমি ফোন করছি ছেলেকে। তো বলো ঠিক আছে, ফোন করতে হবে না, আমি আসছি। না, ও যদি এই দোকানের সামনে এসে যায় না, তাহলে আমার অসুবিধা হয়ে যাবে। তোমাদের দাদা এই আসবে, মানে লেপের মধ্যে থেকে নিশ্চয়ই আসবে, আবার সেও আসবে, তো দরকার কি, আমি দাঁড়া ফোন করে নিই, যদি না আসে তাহলে আর কি আছে, যদি না আসে তাহলে আমি না, তোমায় আমি ফোন করছি আবার। তো ছেলেকে আবার ফোন করলাম, ছেলে বললাম আমি আসছি। আমি ঠিক আছে তাহলে তোর বাবাকে না করে দিই, তো তোমাদের দাদাকে না করলাম, আর ছেলেও আসছে। ভাল লাগে না, কি বলতো, যখন একা একা থাকি তখন ভালো লাগে না, নেট চলছে তো, নেট চলছে না তো ওই জন্য আরো কিরকম লাগছে, নেট চলছে না, ভালো লাগছে না। নেট চলে তো নেটের মধ্যে টাইম পাস হয়ে যায়, একা একা ভালো লাগে এতক্ষণ ধরে। ভাবলাম কি আমাকে ওরা রেখেই দেবে, এইখানেই বছরের শেষ তো, আজকে আর যেতে হবে না, 24 থেকে আর বাড়ির মুখ দেখবো না। তো চলো বন্ধুরা রেডি হয়েছে, এখন বসে থাকি, বসি এক্ষুনি এসে, বাড়ি বেশি দূর না, সাইকেলে করে আসছে তো, বেশি দূর না। এক এক সময় দুজনেই থাকে, কেউ নিতে আসে না, দুজনের অপেক্ষায় থাকি। আবার এক এক সময় দুজনেই চলে আসে, এত ভালোবাসে আমায়। তো বন্ধুরা 12:07 হয়ে গেছে, এই দেখো 12:07 হয়ে গেছে, নতুন বছর, বাজি ফাটার আওয়াজ হচ্ছে। তো আমি ভিডিওটা এই অবধি আনলাম, কারণ সন্ধ্যাবেলায় আর আসিনি, পার্লার থেকে আসার পরে আর আসিনি। কারণ হচ্ছে আমি জানি 12টার পরে যদি করি ভিডিওটা শেষ, তাহলে আমি তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাতে পারবো। তো 2023 চলে গেছে আর 2024 চলে এসেছে। তো 2023-এ আমি ভিডিও শুরু করেছিলাম, আর 2024-এ আজকে যে ডেলি ব্লগটা আজকে শেষ করছি। নতুন বছরে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, সারাটা বছর যেন সবার ভালো কাটে। 2023-এ যা যা খারাপ গেছে সেই কষ্ট তো রয়েছেই সবার, তো 2023-এর যে কষ্টটা 2024 যেন সেটা ভুলিয়ে দেয়, ভালো কিছু এনে ভুলিয়ে দেয়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো মতন নতুন বছরের দিনটা যেন সবার ভালো যায় এবং ভালো মতন যেন কাটে। তো চলো
আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, হাসতে। তো টাটা আর গুড নাইট তোমাদের সবাইকে।